প্রিয় দলকে এক নজর দেখার অপেক্ষায় ভক্ত অনুরাগী সহ ক্রীড়ামোদীরা। এ যেন এক ভিন্ন আমেজ। প্রিয় খেলোয়াড়দের অভ্যর্থনা জানাতে সকাল থেকেই হাজারো ক্রিকেট প্রেমী হাজির রংপুর স্টেডিয়ামে। খেলোয়াড়দের কাছে পেয়ে তাদের উচ্ছ্বাস পায় ভিন্ন মাত্রা। হেলিকপ্টারে করে স্টেডিয়ামে প্রবেশ করার সঙ্গেই তিস্তাপাড়ের মানুষের স্লোগানে প্রকম্পিত হয় রংপুর স্টেডিয়াম। সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় সৌম্য, নাহিদ রানা, সাইফুদ্দিন ও নুরুল হাসান সোহানরা প্রবেশ করেন ড্রেসিং রুমে। বিকেলে ট্রফি নিয়ে রংপুর শহর প্রদক্ষিণ করেন ক্রিকেটাররা। এ সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও সঙ্গে নিয়ে আসে রংপুর রাইডার্স। রাস্তার দুপাশে থাকা হাজারো দর্শক হাত উঁচিয়ে অভিনন্দন জানান প্রিয় খেলোয়াড়দের। এমন আয়োজনে খুশি রংপুরবাসী। দাবি জানান রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের। আমাদের এই রংপুরে একটা স্টেডিয়াম হোক, আমরাও নিশ্চয়ই খেলা দেখি এবং তাদেরকে সাপোর্ট জানাই। উত্তরবঙ্গের মানুষের বাঁধভাঙা উল্লাস মনে ধরেছে সাবেক অধিনায়ক ও রংপুর রাইডার্স সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের। তিনি জানান, সমর্থকদের এই উপস্থিতি প্রমাণ করে রাইডার্স হোম গ্রাউন্ড হিসেবে রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এখন সময়ের অপেক্ষা। এদিকে বিপিএল এর শিরোপা জিতে আবারও রংপুরের মাটিতে পা রাখার প্রতিশ্রুতি রাইডার্স অধিনায়কের। পরে ১৫০০ জার্সি বিতরণ, বিপিএল মাস্কট ডানা ৩৬-এর উপস্থিতি এবং দেশবরণ্য ব্যান্ড অ্যাভয়েড রাফার কনসার্টে মেতে উঠে আগত দর্শকরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।